রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা গ্রেটার নেতা বংশীবদন বর্মনের দাদা সুদর্শন বর্মন বিজেপিতে যোগ দিলেন। বুধবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির অফিসে সুদর্শনের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সুদর্শন ছাড়াও আরও 34টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনের দাদা বিজেপিতে যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর শোরগোল শুরু হয়েছে। বংশীবদন সরাসরি তৃণমূল না করলেও গ্রেটার সংগঠন জিসিপি এর কর্ণধার তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। বংশীবদনকে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান ও রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় তার ভাই বিজেপিতে যোগ দেওয়ায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন বংশীর পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির অফিসে বংশীবদনের দাদা সুদর্শন সহ 34টি পরিবার বিজেপিতে যোগদান করলে সেখানে উপস্থিত ছিলেন অজয় রায়, তাপস দাস সহ অনেকেই। দলবদলের পর বংশীবদনের দাদা সুদর্শন বর্মন বলেন, আমি এর আগে কংগ্রেস দলের সাথে যুক্ত ছিলাম, তারপর আর রাজনীতি সেভাবে করা হয়নি। মাঝে বামেদের কাছ থেকেও আমার কাছে প্রস্তাব এসেছিল, কিন্তু আমি মনে করেছি এই মুহূর্তে দেশকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে চলছে কেন্দ্রের বিজেপি সরকার, তাই আমি বিজেপিতে যোগদান করলাম। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দল করতে পারে। তৃণমূলের সৌগত রায় যেমন রয়েছে, তেমনি একই পরিবারে রয়েছে বিজেপি দলের তথাগত রায়। গণতান্ত্রিক দেশে সবারই যে কোনো দল করার অধিকার রয়েছে, এর সাথে পারিবারিক কোনো সম্পর্ক নেই। বিজেপি নেতা তাপস দাস বলেন, বিভিন্ন দলের পাশাপাশি তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তেমনি রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনের দাদাও বেশ কিছু পরিবারকে নিয়ে বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের পুঁটিমারি এক অঞ্চল সভাপতি সুভাষ বর্মন, দলের অঞ্চল চেয়ারম্যান রফিকুল হক বলেন, সুদর্শন বর্মন বিজেপিতে যোগদান করলেও এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। এরকম অনেকেই আছেন যারা তৃণমূলের সুবিধা নিয়ে থাকে এবং অন্য দলের সাথে যোগ সাজস রেখে চলে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিগত দিনে কোনো দল আর মোটামুটি করি নাই। যখন পড়াশোনা করছি তখন কংগ্রেস করছি। কংগ্রেস করার পরে সিপিএমে নামার জন্য চেষ্টা করছে, সিপিএম করি নাই। এখন বিভিন্ন বই পুস্তক বা রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেখি ভারতবর্ষের যে দলীয় শাসন ব্যবস্থা আছে তাতে আমার বিজেপি দলটাকে পছন্দ আগের থেকে। এখন আমি সুযোগ পাইছি, অতএব মন্ত্রীর হাত ধরে আমি বিজেপিতে যোগদান করলাম। পরিচয়টা আপনার পরিচয়? আমার নাম সুদর্শন বর্মন, বাড়ি জড়াবাড়ি। আচ্ছা, আপনার সম্পর্কে যতটুকু জানতে পারলাম, আপনি নাকি আমাদের রাজবংশী জনজাতির নেতা বংশীবদন বর্মন মহাশয়ের আপনি কোনো নিকট আত্মীয়? হ্যাঁ, সে আমার ছোটো ভাই। আচ্ছা, তো আপনি সেই জনজাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত না থেকে আজকে ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করলেন, এই বিষয়ে সম্পর্কে কিছু বললে? এই যে জনজাতির আন্দোলন ওরা করতেছে সেটা করুক, কিন্তু এই আন্দোলনের মধ্যে কিছুটা ত্রুটি আছে। কারণ রাজবংশী এবং কামতাপুরী ভাষা একই গোত্রের মানুষ, আমরা কী করিয়া সিএম ডিভাইডেড করলো। এখন ভাষা ভিত্তিক অনুসারে যেমন কামতাপুরী ভাষা এবং রাজবংশী ভাষা যে ভাষাবিদ আছে তাদেরকে বৈঠক করে একটা সিদ্ধান্ত করে যে একটা ভাষা যদিও উত্তরবঙ্গে চালু হতো, প্রচলিত হতো, তাহলে কালে সেটা আমি মান্য করতাম। এই জন্যই আমি বিজেপিতে যোগদান করে এই ভাষা সম্পর্কে জানার চেষ্টা করবো সিএম সাহেবের কাছ থেকে। আপনার মনে হয় যে রাজবংশীদের স্বার্থ রক্ষার জন্য বিজেপি উপযুক্ত? যে ভারতীয় যতগুলো দল আছে, যে উত্তরবঙ্গ এতদিন পর্যন্ত 75 বছর পর্যন্ত যে অবহেলিত, একমাত্র আশা করি এই 75 বছরের ইতিহাসে বিজেপি যে আমাদের কর্ণধার আছে ভারতবর্ষে, তার দ্বারাই মনে করা সম্ভব হতে পারে। ধন্যবাদ। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা।
ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।